নাও, তুমি মানুষ নামের পশু, তুমি জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে গেছো। আজকে ভারতবর্ষের মতো একটা দেশ, যে জায়গায় মুসলমানদের প্রতি আজকে হিংসায় মানুষেরা ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى। খবরদার অহংকারের বশীভূত হয়ে কোন জাতিকে বা কোন দলকে, কোন গোষ্ঠীকে তোমরা সমূলে নষ্ট করে দিও না, মেরে দিও না, শেষ করে দিও না। মুসলমান জাতি হিংসা করতে পারে না, অথচ আজকে সব থেকে বেশি হিংসা মুসলমানের মধ্যে। একে অপর মুসলমানকে কিন্তু আর দেখতে পারে না। আর ইমাম সাহেব যদি বলে দিয়েছে হক কথা, পরের দিন কিন্তু আর চাকুরি নাই। কি বলেন, আছে? কারণ আজকে দেখবেন সমাজে সব থেকে বেশি যারা অকর্ম, যারা আপনার কি বলবো, যারা মূর্খ এবং অকর্ম, যারা কর্মের যোগ্যতা যাদের নাই, অযোগ্য লোক, তাদেরকে আজকে চেয়ারে বসানো হয়। কথাটা ভুল না ঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষেরা প্রশ্ন করলেন, গো রসুল কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরি সাআ, যখন দেখবে আমানতের খেয়ানত করা হবে তখনই জানবে যে কিয়ামত হবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, কাইফা ইযাতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানতের খেয়ানত কি করে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সাআ, যখন দেখবে অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, অযোগ্য ব্যক্তিরা যখন দায়িত্ববান হয়ে যায় সমাজে, তখনই জানবে যে আমানতের খেয়ানত হবে। আজকে রাস্তার দিকে তাকাবেন, এক হাত করে খাল, কারো ঘরের দিকে তাকাবেন, দেওয়াল পাতলা হয়ে গেছে। সমাজে দেখবেন যাদেরকে মসজিদের টাকা রাখতে দেওয়া হবে, ঈদগাহের টাকা রাখতে দেওয়া হবে, জলসার টাকা রাখতে দেওয়া হবে, কোন জায়গায় কোন সমাজের মানুষদের টাকা রাখতে দেওয়া হবে, দেখবেন হিসাব সঠিকভাবে আর পাওয়া যাবে না। কি বলেন? কারণ হলো কি, যোগ্য ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয় না। এজন্য অযোগ্য ব্যক্তিরা যখনই সমাজে দায়িত্বশীল হয়ে যাবে, তখনই জানবেন কিয়ামতের আলামত। আর এইটাই হয়েছে, হিংসা, পড়াশোনা নাই, শিক্ষা নাই, শুধু একে অপরের পিছনে কথা বলা। একটা চায়ের দোকানে বসে গেল, অপরের পিছনে কথা বলতে শুরু করে দিল, ওকে কি করে ছোট করা যায়, ওকে কি করে মারা যায়, পাঁচজন ছেলেকে ডাকলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো মানুষ যদি চিন্তা হয়, ভালো মানুষের মধ্যে 5টা গুণ দেখে নাও, এই 5টা গুণ ভালো মানুষটার মধ্যে আছে কিনা, তাহলেই জানবে লোকটা ভালো, নচেত জানবে লোকটা ভালো না। আল্লাহ বলেন, ইউমিনুনা বিল্লাহ, সর্বপ্রথম দেখবে সে আল্লাহর প্রতি ঈমান আছে না নাই তার। তারপরে দেখবো ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসকে সে ভয় করে কিনা। তারপরে দেখবো ইয়ামুরুনা ফিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজে মানুষদের ডাকে কিনা, অসৎ কাজে মানুষদের বাধা প্রদান করে কিনা। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, যখন কোন মানুষ বিপদগ্রস্ত হয়ে যায় তখন ছুটে আসে কিনা, এটা লক্ষ্য করে দেখবে। না, এটা বিচার করে ও কোন ঝান্ডার তলে থাকে, ও কোন মানুষটার সঙ্গে উঠা বসা করে, ও কেন অমুক মানুষের সঙ্গে কথা বলে, এই জন্য অমুক মানুষের উপকার করা যাবে না। তুমি মানুষ নাও, তুমি মানুষ নামের পশু, তুমি জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে গেছো। আজকে ভারতবর্ষের মতো একটা দেশ, যে জায়গায় মুসলমানদের প্রতি আজকে হিংসায় মানুষেরা দেখে, সেই রকম জায়গায় প্রথমেই হিংসাত্মক ভাবে তারা বলেছিল কুম্ভের মতো বিশাল এক মেলা, বলল কোন মুসলমান যেন এখানে না আসে। এটা আল্লাহর তরফ থেকে একটা রহমত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখ ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা অনেক চক্রান্ত করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করি, আমার কৌশলটা হলো চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের আগে আর কোন কৌশল, কোন চক্রান্ত চলবে না। এজন্য আমার ভাইরা দেখেন, কুম্ভের মেলাতে মুসলমানদের বলল তোমরা কেউ আসতে পাবে না, মুসলমানদের দোকান লাগানো যাবে না, মুসলমানদের অংশগ্রহণ করা যাবে না। এটা আল্লাহর রহমত। আজকে যে বিপদগ্রস্ত তারা হলো, হাজার হাজার মানুষদেরকে পানিতে ফেলে দিল, হাজার হাজার মানুষদেরকে যারা মরে গেল পানিতে তাদের লাশ ভাসিয়ে দিল। একজন বুড়িমা বিবৃতি দিচ্ছে যে আমি মৃত বলে আমাকেও তারা ভাসিয়ে দিতে যাচ্ছিল। একজন মহিলা দেখলো আমার শ্বাস চলছে, তখন আমাকে সেখান থেকে তুলে নিয়ে আসলো, নচেত আজকে আমারও লাশটা গঙ্গার জলে ভেসে যেত। নজিরবিহীন এইটা দেখতে পাই না, মানুষেরা সাংবাদিকগুলো দেখতে পাই না। আজকে এই সাংবাদিকদের চোখে ঠেকে না, এরা হচ্ছে জারদ সন্তান সাংবাদিক। এই সাংবাদিকরা হলো
পিতৃ পরিচয়হীন, এদের মা বাবা ঠিক নাই, এরা শুধু মুসলিম আর হিন্দুদের মধ্যে ঝামেলা লাগাতে চায়। আমার ভাইয়েরা, আল্লাহ যখন কৌশল করে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যখন পাকড়াও করে, এদের পাকড়াওটা হলো আল্লাহর পাকড়াও হলো কঠিন পাকড়াও করা। এর মজবুতি এতটা হয় যে মানুষেরা আর দিশে খুঁজে পায় না। বলল ঠিক আছে, কুম্ভের বেলায় মুসলমান আসবে না, মুসলমান দোকান লাগাবে না, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, মানুষেরা মুসলমানদের ঘরে আশ্রয় নিতে বাধ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। মানুষেরা মুসলমানদের ঘরে আশ্রয় নিতে বাধ্য হলো। মুসলমানেরা মসজিদ খুলে দিল, দরগা খুলে দিল, মাদ্রাসা খুলে দিল, নিজেদের ঘরের টয়লেট গুলো খুলে দিল, নিজেদের ঘরের চাবি খুলে দিল, আশ্রয়গা বানিয়ে দিল। তোমরা আসো আমাদের স্কুলগুলোতে, তোমরা আসো মাদ্রাসাগুলোতে, তোমরা আসো আমাদের খানকাতে, তোমরা আসো আমাদের মসজিদের চত্বরে, তোমরা আসো আমাদের ময়দানে, আমরা তোমাদের সহযোগিতা করব, সাহায্য করব। এটাই হলো মুসলমানদের রহমদিলি, দয়াদিলি। কিন্তু আজকে আমার পশ্চিম বাংলার মুসলমানদের দিকে দেখেন, এরা আজকে বহাল তবিয়তে থাকার জন্য একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখতে পারে না। আল্লাহ বলেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। ওরে নিমক হারাম, তুমি যদি নিমক হারামি করো, তোমার জায়গায় অন্য জাতি নিয়ে আসবো, তারা কিন্তু তোমার মতো নিমক হারাম হবে না। আজকে দেখেন গ্রামে গঞ্জে এই যে গোষ্ঠীর একটা তালিকা তৈরি হয়েছে, গোষ্ঠীর একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। আপনাদের নদিয়াই নাই না, এখানে নাই, যত হয় আমাদের ওই দিকে দুই গোষ্ঠী হয়ে গেল, দুদিকে চলে গেল। একদিন গলায় গলায় মিল ছিল, কিন্তু আজকে আর নাই। এখন দুইজন আলাদা আলাদা হয়ে গেল, দুটো গোষ্ঠী হয়ে গেল। একটাই পার্টি হোক, চারটা পার্টি হোক, পাঁচটা পার্টি হোক, গোষ্ঠী আলাদা আলাদা। মুসলমানের দশা বলছি আমি, রাজনীতির কথা বলছি না। কি বলছি আমি? মুসলমানের দশা বলছি। দুটো গোষ্ঠী হয়ে গেল, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে দেখতে পারলো না। এখন ইমাম সাহেব বেচারা কোন দিকে যাবে বলেন? কোন দিকে যাবে? ওদের সঙ্গে কথা বললে বললো ওর সঙ্গে রাজনীতি করছে, আর এদের সঙ্গে কথা বললে এরা বলছে ওর সঙ্গে রাজনীতি করছে। মানে ইমাম সাহেব কখন বলতে হবে, ইমাম সাহেব ওর মোটর সাইকেলে চাপতে পাবে না, ও বলছে ইমাম সাহেব ওর মোটর সাইকেলে চাপতে পাবি না। তাহলে ইমাম সাহেব করবে কি? মানে তুই হেঁটে হেঁটে যা, মরে বেড়া, আমাদের দেখার দরকার নাই। আরে ইমাম সাহেব তো ইমাম সাহেবই হয়। ইমাম সাহেবের প্রত্যেকটা লোকের সঙ্গে মিলবে, মাতালের সঙ্গেও মিলবে, জেনাখোরের সঙ্গেও মিলবে, সুদখোরের সঙ্গেও মিলবে, খুনির সঙ্গেও মিলবে। বলবা খুনি, আর খুন করো না, অন্যায় করো না। ও মাতাল, তুমি আর মদ খাও না। ও জিনাকারী, তুমি আর জিনা করো না। আল্লাহর রাসূল বলছেন, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারে না। শাইখুন জানিন, বৃদ্ধ মানুষ, নারী মাংসে প্রলুপ্ত। আপনাদের নদিয়ায় মনে হয় নাই, কি বলেন? বয়স হয়ে যাচ্ছে কিন্তু মেয়ের নেশা ছাড়তে পারে নাই। আছে নদিয়ায়? নদিয়ায় নাই, যত আছে তো আমাদের ওইদিকে। বয়স হয়ে যাচ্ছে, মদের বোতল ছাড়তে পারে নাই, ঘরের ভিতরে খায়, লোকের দিকে চরিত্রের আঙুল দেখায়, কিন্তু নিজে সব থেকে বড় চরিত্রহীন ব্যক্তি। আল্লাহ বললেন এদের সঙ্গে কথা বলবো না, আর এদেরকে পবিত্রও করব না। গোষ্ঠী গোষ্ঠী মারামারি হলো। এখন ইমাম সাহেবকে বলিয়ে টানাটানি। ইমাম সাহেব যাবে কোন দিকে? ইমাম সাহেব আপনার মেম্বারে যদি হক কথা বলে দেয় যে সুদ খাওয়া চলবে না, সেক্রেটারি বললে এই সুদ তো আমি কারবার করি, এই কথা কে বলতে বললো বলতো? পরদিনে চাকুরি নাই।